৫ আগস্টের আগের রাজনৈতিক পরিস্থিতিতে ফিরে যেতে চান না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মতপার্থক্য থাকলেও তা যেন কখনোই বিভাজনের রূপ না নেয়। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। এ সময় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই একযোগে কাজ করলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি। ১০ জানুয়ারি দুপুরে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ মাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবেশের পর নিরাপত্তা বেষ্টনী ভেঙে একে একে সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, দেশে মতপার্থক্য থাকবেই, তবে সেই মতপার্থক্য যেন কখনোই মতবিভেদ কিংবা সংঘাতের রূপ না নেয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমি সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি। ৫ আগস্টের আগের পরিস্থিতিতে আর ফিরে যেতে চাই না উল্লেখ করে তারেক রহমান একটি ইতিবাচক ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দেন। আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে, অবশ্যই আমরা ৫ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর একটি জানাজা, আর আমার আরেক পাশে ২০২৪ সালের ৫ই আগস্টের একটি ঘটনা। কাজে আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ। দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সব আশা একসঙ্গে পূরণ করা সম্ভব না হলেও দেশের মানুষ এখন স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু নতুন প্রজন্ম না, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতিবিদ করি, আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা, সকল প্রত্যাশা হয়তো বা পূরণ করা সম্ভব নয়। মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান রাজনৈতিক সহনশীলতা, গণতন্ত্র ও গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন দলের নেতারা।